হঠাৎ করে তুমি অস্বস্তি ফিল করছো বা তোমার হার্ট বিটটা ফাস্ট হয়ে গেছে, তোমার শরীরটা ভালো লাগছে না। সে হয়তো অনেক কষ্টে পড়ে তোমাকে চিন্তা ভাবনা করছে, তখন তার চিন্তা ভাবনাটা এতটাই স্ট্রং, আর যেহেতু তোমাদের দুজনের মধ্যে একটা কানেকশন আছে, তোমরা আলাদা হয়ে গেছো, বাট তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের যে ফ্রিকোয়েন্সি আছে সেগুলো কিন্তু একে অপরের সাথে কানেক্টেড রয়ে গেছে। খুব ইজি হয়ে যায় স্বপ্নের থ্রু কমিউনিকেট করা। ও বারবার তোমার স্বপ্নে আসবে। এটা কত লোকের সাথে হয়েছে এটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমার সাথে যদি স্বপ্নের ব্যাপারটা হয়ে থাকে, বিকজ এই স্বপ্ন জিনিসটা খুব অদ্ভুত একটা ব্যাপার। যখন কেউ তোমাকে খুব গভীরভাবে বারবার মনে করে, বারবার তোমার কথা চিন্তা করে, তখন তুমি কিছু না কিছু ইউনিভার্সের সিগন্যাল অবশ্যই পাবে। এবার তোমাদের মধ্যে অনেকজনই এটা বলতে পারো যে এগুলো ফালতু কথা বা এগুলো সত্যি নয়, কিন্তু মনে করে দেখো, আগেকার দিনে যখন হঠাৎ করে আমরা কখনো কাশতাম বা আমাদের হাঁচি আসতো, তখন আমাদের ঠাকুমা দিদারা এরা বলতো যে কেউ নিশ্চয়ই তোকে মনে করছে, তাই না? অনেক সময় তুমি এরকমও দেখে থাকবে যে তুমি একটা মানুষের কথা ভাবছো, হঠাৎ করে তার ফোন এসে গেল। অনেক সময় তুমি একটা মানুষকে বারবার স্বপ্নে দেখছো। অনেক সময় এরকমও হয় যে আমি একটা বন্ধু যার সাথে অনেক দিন কথা বলিনি, আজকে স্বপ্নে দেখলাম, দুদিন পরেই তার ফোন এসে গেল। এই জিনিসগুলো হয়, আর এটাকে সায়েন্সও প্রমাণ করেছে। তাই আজকে তোমাদের আমি এখানে 3টে সায়েন্টিফিক সিগন্যালসের ব্যাপারে বলবো, যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে হয়তো একটা মানুষ তোমাকে খুব মনে করছে। এবার বিষয়টা হচ্ছে যে আমরা এটা জেনে কি করব। কিন্তু একটা ব্যাপার মনে রেখো, যে ইউনিভার্সের ব্যাপারে তুমি যতটা শিখবে, যতটা জানবে, ইউনিভার্সের ইন্ডিকেশনসের ব্যাপারে তুমি যতটা জানবে, তুমি ততটাই ভালো করে ল অফ অ্যাট্রাকশনটা শিখতে পারবে, ম্যানিফেস্টেশন করতে পারবে। এবার যদি তুমি বলো যে ল অফ অ্যাট্রাকশন শিখে আমি কি করব, তাহলে ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে পড়ো, বোঝো। ল অফ অ্যাট্রাকশন এটার ব্যাপারে গীতায়ও লেখা আছে, ল অফ অ্যাট্রাকশন আমাদের জীবনটাকে পাল্টে দিতে পারে। ইউনিভার্সের ব্যাপারে তুমি যদি ভালো করে না জানো, তাহলে কি হবে জানো তো? অনেক কিছু ভালো তুমি ইউনিভার্স থেকে হয়তো পেতে পারো, কিন্তু সেটা হাফ থেকে যাবে। তুমি ভালো করে ইউটিলাইজই করতে পারবে না নিজের পাওয়ার্সগুলোকে। তাই ইউনিভার্সের ইন্ডিকেশনসগুলোকে বোঝা এবং সেগুলোকে শেখা দরকার। তাই আজকে 3টে সায়েন্টিফিক সিগন্যালসের ব্যাপারে তোমাদের সাথে ডিসকাস করব। যদি এমন তোমার সাথে হয়ে থাকে, তাহলে মনে রাখবে যে কেউ আছে তোমার জীবনে যার সাথে তুমি খুব ডিপলি কানেক্টেড, আর সেই মানুষটা তোমার কথা খুব বেশি করে মনে করছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকে এই বিষয়টাকে আমি অনেকটা সায়েন্টিফিক্যালি এবং স্পিরিচুয়ালি দুইভাবেই তোমাদের এটাকে বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এই ল অফ অ্যাট্রাকশনটাকে আমাদের বোঝা খুব দরকার। আজকের এই ভিডিওটা এই জন্যেই বানাচ্ছি যে ইউনিভার্সের সিগন্যালসগুলোকে যদি আমরা বুঝতে পারি, কেন ইউনিভার্স আমাদের সাথে সবসময় কমিউনিকেট করার চেষ্টা করে, আর যদি আমরা সেই সিগন্যালসগুলোকে বুঝতে পারি, তাহলে তুমি বুঝে যাবে যে তুমি যেটাকে ভাবছো লাইফ, যে এটা লাইফ, এটা এই রাগ, কারোর প্রতি কারোর সাথে ঝগড়া করা, এইগুলো লাইফ নয়। লাইফটা হচ্ছে আমাদের ভেতরে, আমাদের ভেতর থেকে যে চিন্তাটা আমরা করি, এই সাবকনশিয়াস মাইন্ড, এটাকে ট্রেন করা, এটাকে পরিষ্কার করে এটার মধ্যে পজিটিভিটি দিয়ে এটাকে ফিল করা, সেটা ইম্পর্টেন্ট। আর সেটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার লাইফে তুমি অনেকগুলি পরিবর্তন দেখতে পারবে। এবার যেমন আমি বললাম যে ইউনিভার্স আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, তাহলে অনেকজন এই প্রশ্নটা করতে পারে যে ইউনিভার্স আমাদের সাথে কি করে কানেক্ট করবে বা কি করে কমিউনিকেট করবে, ইউনিভার্স আমাদের সাথে কি করে কথা বলবে, কি এটা ইউনিভার্সে, এটা কিভাবে হয়? দেখো, সায়েন্টিফিক্যালি বলছি, এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আইনস্টাইন, আমরা সবাই আইনস্টাইনকে চিনি। আইনস্টাইন এটা বলে গেছিলেন যে এভরিথিং ইন দিস ইউনিভার্স হ্যাজ এনার্জি। প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি আছে। আমার এই শার্টে, আমার এই মাইকে, আমার হাতে, আমার শরীরে, আমার চুলে, সব জিনিসে এনার্জিজ আছে। এনার্জি আছে তার মানে, সায়েন্সের থ্রুতে তোমাকে বলছি, এনার্জি আছে তার মানে ওটা আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো সব আছে। এবার এইগুলো থাকা মানেই ওখানে ভাইব্রেশনস আছে। ভাইব্রেশনস থাকা মানে ভাইব্রেট করে,
ভাইব্রেশনস থাকা মানেই ওটার মধ্যে ফ্রিকোয়েন্সি আছে, আর ফ্রিকোয়েন্সি থাকা মানেই ওখানে কমিউনিকেশন আছে, আর এটার বেসিসেই রেডিও ডিসকভার হয়েছিল। ফ্রিকোয়েন্সিস তুমি কি দেখতে পারছো যে ওইখানে টাওয়ারে ওখান থেকে সিগন্যাল পাঠানো হয়েছে পাওয়ার 107, আর রেডিওতে পাওয়ার FM বাজতে শুরু করলো। যখন তুমি রেডিওতে 107 টিউন করলে, সিগন্যাল পেয়ে গেল, রেডিওটা বাজতে শুরু করলো 107, 98.3.5 নয়, 107। কেন? তুমি ওই টিউনিংটাই ওটার সাথে সেট করেছো। এটার মাঝখানে যে ফ্রিকোয়েন্সি আছে তুমি কি সেটা দেখতে পারছো না? বাট এই ফ্রিকোয়েন্সিটা কিভাবে ডিসকভার হয়েছে? এনার্জিজের সাথে। তো ইউনিভার্সের সাথে আমাদের একটা ফ্রিকোয়েন্সি এক্সচেঞ্জ হতে থাকে। সিমিলারলি এটা মানুষদের মাঝখানেও হয়, বিকজ সবার মধ্যে এনার্জিজ আছে। আমরা ভাবছি আমরা মানুষ, কিন্তু বেসিক্যালি দেখতে গেলে উই অল আর এনার্জিজ। আমরা ডিফারেন্ট এনার্জিজ। আমরা ভাবি যে আমরা আলাদা, বাট উই অল আর কানেক্টেড। আমরা সব একটা থ্রেড দিয়ে কানেক্টেড একে অপরের সাথে। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে এনার্জিজ আছে এইগুলো, আমরা তো একে অপরের সাথে কানেক্টেড। এবার আমাদের যাবতীয় চিন্তা ভাবনা, যা আমরা ভাবনা চিন্তা করছি, এগুলো সব এই স্পেসে ঘুরতে থাকে। এটা হাওয়ায় উড়ে কোথাও গায়েব হয়ে যায় না, এগুলো ঘুরতে থাকে। আর সেটা এই এনার্জিসগুলো, আমাদের এই চিন্তা ভাবনাগুলো এনার্জিসের মাধ্যমে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে এগুলো ঘুরতে থাকে। এবার কি হয়, যার সাথে তোমার টিউনিং আছে, মানে ওই যে তোমাদের বললাম যে এখানে পাওয়ার 107 সেট করা হচ্ছে, অটোমেটিকলি পাওয়ার FM বাজতে শুরু করছে, বিকজ এই টিউনিংটার সাথে, এই ফ্রিকোয়েন্সির সাথে এই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করছে। ঠিক সেরকমই এই যে আমাদের স্পেসে অসংখ্য চিন্তা ভাবনা লোকেদের যেটা ঘুরে বেড়াচ্ছে, এনার্জিসগুলো ঘুরছে, সেইগুলো তাদের সাথে গিয়ে কানেক্ট হয়ে যায় যাদের সাথে তুমি কানেক্টেড, বা যেই মানুষটা তোমার সাথে কানেক্টেড তার অবধি সেই এনার্জিটা পৌঁছে যায়। শুধু ডিফারেন্সটা এটা হচ্ছে যে রেডিওটা যে আমরা কানেক্ট করছি, এখানে আমরা অনেক মেশিনস ইউজ করছি, নেটওয়ার্ক ইউজ করছি, আর যেটা ইউনিভার্সের সাথে হয় তোমাদের, সেটা হয় অনেকটাই ডিপলি। যখন আমরা করি কোনো জিনিসকে, যেরকম আমরা ডিপ মেডিটেশন করি, কেন করি? যারা মেডিটেশন করে কেন করে? মেডিটেশন যখন তুমি খুব সাইলেন্টলি করতে পারবে, মেডিটেশন করা তো সহজ নয়, কিন্তু যখন তুমি করতে পারবে, তুমি তোমার ইনার ভয়েসটা শুনতে পারবে, যেই ভয়েসটা সাধারণত আমরা কোনো সময় শুনতে পারি না। তুমি নিজের লাইফে অনেক ক্ল্যারিটি পাবে যদি তুমি খুব ডিপলি মেডিটেশন করতে পারো। তো এইটা হয় যে একটা মানুষের কথা তুমি ভাবছো, সেই মানুষটা তোমার কথা ভাবছে বলেই তুমিও তার কথা ভাবছো, বিকজ তোমাদের ফ্রিকোয়েন্সি কোথাও না কোথাও একে অপরের সাথে কানেক্ট করছে। এবার ফার্স্ট তোমাদের একটা সিগন্যাল বলবো, আর সেটাকে এক্সপ্লেনও করবো। ফার্স্ট সিগন্যালটা হচ্ছে যে তুমি দেখবে তোমার লাইফ সবকিছু নর্মাল চলছে, সবকিছু নর্মাল যাচ্ছে, হঠাৎ করে তুমি অস্বস্তি ফিল করছো, বা তোমার হার্ট বিটটা ফাস্ট হয়ে গেছে, তোমার শরীরটা ভালো লাগছে না। কেন? এটা কি কোনো একটা কোইন্সিডেন্স? না। এটাকে সায়েন্টিফিক্যালি যেটা বলা হয় সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন। আমাদের বডির মধ্যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থাকে। এবার যেহেতু যেই মানুষটার সাথে তুমি কানেক্টেড, আর সেই মানুষটা তোমার কথা খুব ডিপলি মানে চিন্তা ভাবনা করছে, এবং হয়তো সে কিছু এমন জিনিস করছে যেটা তোমার ভালো লাগবে না, বা সে হয়তো অনেক কষ্টে পড়ে তোমাকে চিন্তা ভাবনা করছে, তখন তার চিন্তা ভাবনাটা এতটাই স্ট্রং, আর যেহেতু তোমাদের দুজনের মধ্যে একটা কানেকশন আছে, তোমরা আলাদা হয়ে গেছো, বাট তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের যে ফ্রিকোয়েন্সি আছে, সেগুলো কিন্তু একে অপরের সাথে কানেক্টেড রয়ে গেছে, যার ফলে সে যখন খুব ডিপলি চিন্তা করছে, তখন সেটা তোমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে এসে সেই এনার্জি ফিল্ডের মধ্যে ঢুকে তোমাকে হিট করছে, বিকজ ওই মানুষটাও কিছু কষ্টের মধ্যে থেকে হয়তো তোমাকে চিন্তা করছে, বা কিছু এমন করছে যেটা হয়তো তোমাকে কষ্ট দিতে পারে। আর যেহেতু তোমরা কানেক্টেড, অনেক সময় হয় না, ভেবে নাও তুমি আর আমি সাথে সাথে বসে আছি, আমি তোমার সামনে, আমরা দুজনে খুব ভালো বন্ধু,
আর আমি তোমার সামনে তো খুব কান্নাকাটি করছি, তুমি দেখবে অটোমেটিকলি তোমারও না মুডটা খারাপ হয়ে যাবে, তোমার ভাল লাগবে না, মানে তুমি বাড়ি চলে যাওয়ার পরও তোমার ভাল লাগবে না। কেন? বিকজ আমি এতটাই কষ্ট হয়ে আছি, আর যেহেতু তুমি আমার সাথে কানেক্টেড, আমি তোমাকে আমার যে এই কষ্ট থাকা মানে কি একটা নেগেটিভ এনার্জি আমার মধ্যে জেনারেট হচ্ছে, সেই নেগেটিভ এনার্জিটা আমি তোমাকে ট্রান্সফার করে ফেলছি অটোমেটিকলি, যেটা তুমি চোখে দেখতে পারছো না, বাট যেটা একদম প্রথমে বললাম, উই অল আর কানেক্টেড, আমরা সবাই এনার্জিজ, আমাদের মধ্যে কানেকশনস হয়ে যায় ইজিলি। তো এটা হচ্ছে ফার্স্ট সাইন যে অদ্ভুতভাবে তোমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যেতে পারে। এবার সেকেন্ড সিগন্যালটার কথা বলবো, যে দেখো অনেক সময় কি হয়, যে মানুষটার সাথে তুমি কানেক্টেড, খুব ডিপলি কানেক্টেড, হঠাৎ করে তার ছবি, তার নাম, বা হঠাৎ করে তার কথা তোমার মাথায় চলে আসবে। তুমি নর্মালি নিজের লাইফটা লিড করছো, সব কিছু নর্মাল চলছে, বাট সাডেনলি তুমি তার কথা ভাবতে শুরু করে দেবে। এটা কেন হয়? এটাকে কোয়ান্টাম ফিজিক্সে এনার্জি এনট্যাগমেন্ট বলা হয়। এনার্জি এনট্যাগমেন্ট মানে দুটো মানুষ যাদের কনসিয়াসনেস, মানে যাদের সচেতন মন একে অপরের সাথে কানেক্টেড, বিকজ তোমরা একটা রিলেশনশিপে ছিলে, তোমরা একে অপরের সাথে অনেক মেমোরিজ শেয়ার করেছো, কিন্তু এই মেমোরিজ শেয়ার করার ফলে তোমরা কিন্তু বেসিক্যালি তোমাদের এনার্জিসগুলো খুব ডিপলি একে অপরের সাথে এক্সচেঞ্জ হয়েছে। আমরা সবাই এনার্জি, আমরা সবাই একে অপরের থ্রু কানেক্টেড, কিন্তু কিছু মানুষের সাথে আমরা ডিপলি কানেক্টেড, যেটা প্রথমেই বললাম যে এখানে কোনো মেশিন নেই বা কোনো নেটওয়ার্ক সিস্টেম নেই যে আমরা খুব ডিপলি ইজিলি কানেক্ট করতে পারবো। হয় না অনেক সময় আগে যে ফোনগুলো ছিল সবসময় টাওয়ার ক্যাচ করতো না, কেন? তখনও অতটা স্ট্রং সেটা ছিল না, অতটা ভালো করে ডেভেলপ করা হয়নি, অত ভালো ইকুইপমেন্টস ডিসকভার করা হয়নি, যার ফলে নেটওয়ার্কে খুব প্রবলেম হতো, এই হতো সেই হতো, এখনও হয় অনেক জায়গায়। তাই জন্য 3G এসছে, 2G এসছে, 4G 5G গ্রো করছে। কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের ক্ষেত্রে তো 5G 4G এগুলো করা যাবে না। মানুষের ক্ষেত্রে যখন খুব ডিপলি কানেক্টেড থাকে, যখন কনসিয়াস মাইন্ড আমাদের কানেক্টেড থাকে, তখন আমরা একে অপরের এনার্জি ফিল্ডের ভিতরে এন্টার করে যাই। এটা টেলিপ্যাথিক কানেকশনও হয়। দেখবে অনেক সময় এরকম হয়েছে যে তুমি একটা কথা ভাবছো, তুমি তোমার বন্ধুকে ফোন করে বলতে যাচ্ছ, ও বললো যে আমি তোকে জাস্ট এইটাই বলতে যাচ্ছিলাম, আমি জাস্ট এটাই বলতে যাচ্ছিলাম। হঠাৎ করে তুমি তার কথা, একটা বন্ধুর কথা মনে করছো, ওর ফোনটা চলে আসছে। এটা অনেকবার হয়েছে, এটা কোইন্সিডেন্স নয়, এটা ইউনিভার্সের সিগন্যাল। এটার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে ইউনিভার্স কিন্তু সব কিছু আমাদের এনার্জিসগুলোকে পিক করছে। কেন এই ভিডিওটা ইম্পর্টেন্ট? বিকজ তুমি যেরকম এনার্জি রাখবে, ইউনিভার্স তোমাকে ঠিক সেরকমই দেবে। আমি একটা মানুষকে সারাদিন গালাগালি দিয়ে যাচ্ছি, ওর সাথে ঝগড়া করে যাচ্ছি, ঝগড়া করে আমার ইগোটা স্যাটিসফাই হচ্ছে, আমার খুব ভালো লাগছে তার সাথে ঝগড়া করতে। কেন? ঝগড়া করলে কি আমি শান্তি পাচ্ছি, ওকে ভালো করে গালাগালি দিচ্ছি, ও কি কি ভুল করেছে ওকে সব কিছু বলছি, কিন্তু অ্যাট দি সেম টাইম আমিও কিন্তু কষ্টটা পাচ্ছি, আমি বুঝতে পারছি না কেন? বিকজ আমি নেগেটিভ এনার্জি থ্রো করছি। আমি যখন দেয়ালে জোরে ঘুষি মারবো, দেয়ালটাও আঘাত পাবে, আমিও আঘাতটা পাবো। যেমন এনার্জি তুমি পুশ করবে, ঠিক সেরকম পাবে। ওয়াই? বিকজ আমরা কানেক্টেড। এটা বুঝতে হবে যে ইউনিভার্স কিন্তু সব কিছুই শুনছে আমাদের ফ্রিকোয়েন্সির মাধ্যমে, আর সেটাই সে তোমাকে রিপিট করে দিচ্ছে। তো যেহেতু এই মানুষটা তোমার কথা ভাবছে আর খুব ডিপলি সেটা হচ্ছে, এটা তোমার অবধি পৌঁছে যাচ্ছে। আর এখানে এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি ম্যানিফেস্টও খুব ভালো করে করতে পারবে। তুমি ওই মানুষটাকে ম্যানিফেস্ট করতে পারবে, যেহেতু ও কিন্তু তোমার কথা ভাবছে। তুমিও যখন পজিটিভ চিন্তা ভাবনা এই মানুষটাকে নিয়ে করবে, অটোমেটিকলি মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসবে। এরকম হয়, এরকম হাজার হাজার গল্প আছে। ম্যানিফেস্টেশন মারাত্মকভাবে কাজ করে, বাট তার জন্য ইউ হ্যাভ টু বি পজিটিভ। তোমাকে ল অফ অ্যাট্রাকশন বুঝতে হবে, তোমাকে ইউনিভার্সের সিগন্যালসগুলো বুঝতে হবে। তার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এরকম হাজার সিগন্যালস আছে, বাট সায়েন্টিফিক্যালি যতগুলোকে এক্সপ্লেন করা যায়, স্পিরিচুয়ালি এক্সপ্লেন করা যায়, সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। এবার বলবো 3 নম্বর সাইন। আর 3 নম্বর সাইনটা খুব পাওয়ারফুল একটা সিগন্যাল।
সেটা হচ্ছে ড্রিমস, আমাদের স্বপ্ন। স্বপ্নটা বেসিক্যালি বলা হয় যে আমরা যখন কোনো স্বপ্ন দেখি না, তখন বেসিক্যালি আমরা কনসিয়াসনেসে থাকি না, মানে আমরা ব্রেন দিয়ে তখন ভাবতে পারি না, আমরা সম্পূর্ণ নিজেকে গিভ আপ করে দিই, সারেন্ডার করে দিই, সাবকনসিয়াসলি আমরা ভাবনা চিন্তা করি। এই জন্য অনেক সময় বলা হয় যে যদি তুমি কোনো উইশ চাইছো বা তুমি যদি ম্যানিফেস্ট করতে চাও, তাহলে রাত্রেবেলায় করো, বা রাত্রিবেলা শোয়ার আগে করো, বা সকালবেলা ঘুম থেকে উঠে করো। কেন? এই দুটো ফেজেই আমরা অনেকটা একটা ঘোরের মধ্যে থাকি, একটা ঘুমের ঘরের মধ্যে থাকি। তখন আমরা ব্রেইন থেকে অতটা ভাবি না, সাবকনসিয়াসলি ভাবি। সাবকনসিয়াসলি আমরা নর্মাল লাইফে ভাবতে পারি না, ওটাই প্র্যাকটিস করতে হবে। তো আমরা সাবকনসিয়াসলি তখন ঘুমের ঘরে ভাবি। ওই সময় তুমি যেই জিনিসটা খুব বেশি চিন্তা করছো সেটা কিন্তু অনেক সময় সত্যি হয়ে যায়। এই জন্য বলা হয় ওই সময় ম্যানিফেস্ট করলে তোমার উইশগুলো, তোমার ইচ্ছেগুলো তাড়াতাড়ি পুরো হবে। তো এবার কোনো একটা মানুষ যদি তোমার কথা খুব ডিপলি চিন্তা করছে, বা কষ্ট হয়ে পড়ে চিন্তা করছে, বা ভাবছে, তোমাকে খুব মনে করছে, তো ডেফিনেটলি সে রাত্রেবেলাও তোমার কথা ভাবছে। তখন এই ড্রিমসের থ্রু ও কমিউনিকেট করে। খুব ইজি হয়ে যায় স্বপ্নের থ্রু কমিউনিকেট করা। ও বারবার তোমার স্বপ্নে আসবে। এটা কত লোকের সাথে হয়েছে এটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, যে তোমার সাথে যদি স্বপ্নের ব্যাপারটা হয়ে থাকে। বিকজ এই স্বপ্নের জিনিসটা খুব অদ্ভুত। এটা নিয়ে আমারও কিছু এক্সপিরিয়েন্স আছে, বাট সেটা আমি এখানে বলতে চাই না। কিন্তু এই স্বপ্ন জিনিসটা খুব অদ্ভুত একটা ব্যাপার। স্বপ্নের মাধ্যমে তুমি অনেক কিছু কমিউনিকেট করতে পারো, এবং এখন এটা নিয়েও রিসার্চ চলছে। এটার উপর আমার খুব একটা বেশি নলেজ নেই, তাই এটা নিয়ে আমি ডিসকাস করবো না। বাট জাস্ট বলছি, একটা এমনও থিওরি চলছে যে কোনটা রিয়েল ওয়ার্ল্ড, এটা রিয়েল ওয়ার্ল্ড যেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, নাকি যেটা আমরা স্বপ্নই দেখি, ওটা কি ফেক, ওটা কি কমপ্লিটলি ফেক। অনেক সময় এটাকে 5D ওয়ার্ল্ডও বলা হয়, 5 ডাইমেনশন। অনেকজন সেটার উপরে বিশ্বাস করে। তো এটা যাই হোক, এটা আলাদা টপিক। বাট স্বপ্ন একটা পাওয়ারফুল সিগন্যাল। স্বপ্নের মাধ্যমে তো আমাদের ঠাকুমা দিদারা অনেক গল্প এরকম বলতো যে স্বপ্ন এরকম দেখেছি, অ্যান্ড দেন সেটা হয়েছে, বা তাদের কেউ মারা গেছে, প্রিয়জন মারা গেছে, সে স্বপ্ন এসে কিছু কথা তাদের বলেছে যেটা পরে গিয়ে সত্যি হয়েছে। এরকম অনেক জিনিস হয়। সায়েন্স অনেক কিছুরই জবাব তোমাকে হয়তো ক্লিয়ারলি দিতে পারবে না, বাট ভগবান বা ইউনিভার্সের উপরে তো নয় সায়েন্স। সবই যদি আমরা মানুষরা জেনে যাই, তাহলে আমরাও তো ইউনিভার্স হয়ে যাব, আমরাও ইউনিভার্সের মতন পাওয়ারফুল হয়ে যাব, বা আমরাও ভগবান হয়ে যাব, তাই না? কিছু জিনিস ভগবানের কাছেই আছে, সেটা ভগবানের কাছেই থাকে। জাস্ট তোমাকে যে সিগন্যালসগুলো দেওয়া হচ্ছে, সেই সিগন্যালসগুলো যদি তুমি রিড করতে পারো, ইন দ্যাট কেস ল অফ অ্যাট্রাকশন উইল বি ভেরি ইজি ফর ইউ। তুমি অনেক কিছুই নিজের জীবনে পেতে পারো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যখন আমরা ইউনিভার্সের সিগন্যালসগুলোকে রিড করতে পারি, তখন যেটা মেইন হয় সেটা হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনাটা অনেক পাল্টে যায়, আমাদের মাইন্ডসেট পাল্টে যায়, আমাদের একটা পরিস্থিতিকে দেখার যে আমাদের নজরটা আছে, সেই নজরটা পাল্টে যায়, আমাদের পয়েন্ট অফ ভিউ, আমাদের ওপিনিয়ন, আমাদের পারসেপশনস পাল্টে যায়। তখন তোমাকে জীবনে ও তোমাকে গালাগালি দিচ্ছে, ও তোমাকে এরকম বললো, তোমার পিঠ পিছনে ও এরকম কথা বললো, এগুলো তোমার জন্য কিছু ম্যাটার করবে না। সো ইউনিভার্সের ব্যাপারে পড়ো, বোঝার চেষ্টা করো, নিজেকে সারেন্ডার করো, নিজেকে ফ্রি করো। আর যদি তুমি এমন কিছু সিগন্যালস পেয়ে থাকো, তাহলে বিশ্বাস রাখো যে যেই মানুষটার সাথে তুমি কানেক্টেড ছিলে, সেই মানুষটা কোথাও না কোথাও তোমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে, বা তুমি হয়তো ওর সাথে কমিউনিকেট করবে, বিকজ তুমি ওর কথা অনেক ভাবছো, আর সেও এটা বুঝতে পারছে যে তুমি ওনাকে মনে করছো। তো এই জিনিসগুলো হয়। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু জিনিস বোঝাতে পেরেছি। জানি না এই ভিডিওটা সবাই বুঝতে পারবে না, অনেকজনই এটাকে অনেক রকমভাবে হয়তো দেখবে, বাট আমার যেটা মনে হয়, যেটা আমি দেখেছি, জানি, শিখছি, বুঝি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, নিজের মতামত রেখো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো, ভালো থেকো।